বগুড়া শহরে যানবাহনের চাপের তুলনায় বেশিরভাগ সড়কই সংকীর্ণ। এর সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য ও ফুটপাতে হকারদের উৎপাত এবং শহরের ভেতর দিয়ে রেল লাইনের কারণে যানজটের নিত্য ভোগান্তিতে বগুড়া শহরের বাসিন্দারা। দুর্ভোগের আরও খবর জানাতে শহরের কবি নজরুল সড়ক থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। রাজীব, সড়ক শৃঙ্খলা ফেরাতে এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা এবং যানজট নিয়ে শহরবাসী কি বলছেন? রাত্রি বগুড়া পৌরসভা সবচেয়ে বড়, দেশের মধ্যে সবচেয়ে বড় একটি পৌরসভা। ৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় আসলে শহর যেটুকু রয়েছে সেটুকু ১-২ কিলোমিটারের মতো শহর রয়েছে। এইটুকুর মধ্যেই বগুড়ায় প্রায় ১৫ থেকে ২০,০০০ অটোরিকশা চলছে। এই অস্বাভাবিকভাবে অটোরিকশা বৃদ্ধি পাওয়াতেই আসলে যানজটের মূল কারণ অটোরিকশার বৃদ্ধি পাওয়া। তবে এই যে পৌরসভা কর্তৃক কিছু বিভিন্ন সময় বিভিন্ন রকম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই যানজট নিরসনের জন্য, এই অটোরিকশাগুলো নিয়ন্ত্রণ করার জন্য। তবে কোনো পরিকল্পনাই তাদের ফলপ্রসূ হয়নি। তবে গত পরশুদিন তাদের একটি নিবন্ধন কার্যক্রমের সময়সীমা শেষ হয়েছে। ৪ দিন ধরে চলা অটোরিকশার যে নিবন্ধন কার্যক্রম, পৌরসভার প্রাথমিক একটি ডাটাবেস তৈরির কাজ হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৮,৫০০ অটোরিকশা মালিক তাদের ভোটার আইডি এবং অটোরিকশার কাগজপত্র জমা দিয়েছেন তাদের নিবন্ধন কার্যক্রমের জন্য। এবং পৌর কর্তৃপক্ষ বলছেন যে এই ৮,৫০০-এর বাইরে আরও প্রায় ৮,৫০০-এর বেশি অটো রয়েছে বগুড়া শহরে, যে অটোগুলো চলাচল করছে। আর আমি একটু জানিয়ে রাখি যে এই যে বগুড়া শহর, এটি খুব একটা পরিকল্পিত নয়, একেবারে অপরিকল্পিত। এর কারণ হচ্ছে যে ব্যাংক এরিয়া রয়েছে বড়গোলা, এই ব্যাংক এরিয়ায় কিন্তু সবগুলো ভবনেই বাইরেই মোটরসাইকেল রেখে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করেন আসলে সাধারণ মানুষ। তারা মোটরসাইকেল রাখছেন ঠিক রাস্তার উপরেই। এর কারণ হচ্ছে সেই ভবনগুলোতে পার্কিং করা হয়নি, পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। আর তাছাড়া বগুড়া শহরের ভেতর দিয়ে রেল লাইন আসলে পার হয়েছে, রেল পারাপার হয়। রেল কর্তৃপক্ষ বলছে যে প্রতিদিন প্রায় ৭ জোড়া রেল পারাপার হয়, অর্থাৎ ১৪ বার এই মূল সড়কটি বন্ধ করে দেওয়া হয়, যে কারণে যানজট কিছুটা বাড়ছে। আর বগুড়া শহরের যে প্রায় ১,০০০ কিলোমিটার রাস্তা রয়েছে, এই ১,০০০ কিলোমিটার রাস্তাতে যে পরিমাণ অটো চলে সেই সংখ্যাটি কয়েক গুণ, সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ অটো চলাচল করছে, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে তাই জানিয়েছেন। আর বগুড়া শহরের যে পয়েন্টগুলো রয়েছে, যে পয়েন্টগুলোতে আসলে যানজট সৃষ্টি হয়, ট্রাফিক বিভাগ বলছে যে প্রায় ৪০টি পয়েন্টে তাদের এই ট্রাফিক পুলিশ দেয়া দরকার, কিন্তু তারা জনবল সংকটের কারণে আসলে এই ৪০টি পয়েন্টে তারা জনবল দিতে পারছেন না। মাত্র ১৩টি পয়েন্টে ট্রাফিক পুলিশ কাজ করছে এবং সে কারণে শহরের যে যানজট, সেই যানজট হচ্ছে। আর এছাড়া ফিটনেসবিহীন কিছু গাড়ির কথা যদি বলি আমরা, যে স্কুল কলেজের যে গাড়িগুলো চলাচল করে, এগুলো বেশিরভাগই ফিটনেস নেই। আর সেই গাড়িগুলো এই শহরের মধ্য দিয়েই চলাচল করে। আর এই গাড়িগুলোর কারণে ঠিক সকালে এবং বিকালে, যখন স্কুল শুরুর সময় এবং ছুটির সময়, এই সময়গুলোতে যানজটের ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছায় বগুড়াবাসীর জন্য। এই ছিল আমার কাছে বগুড়ার যানজটের খবর সবশেষ। রাত্রি। রাজীব সেলিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বগুড়া শহরের যানজটের ভোগান্তির খবর।